প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং যে কথাগুলি বলবো কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো, আমি একজন সাধারণ জনগণ এবং একজন ড্রাইভার। তো আমি কিছু কিছু কথা বলতে চাই রাজনীতি সম্পর্ক নিয়ে। সেটা হলো কেমন, আমি কিন্তু কোনো দল করি না, কিন্তু আমাদেরকে কিছু কিছু দল করি না, ঠিক আছে, কিছু কিছু কথা ধরতে হয় এবং তুলতে হয়। যেমন আওয়ামী লীগ সরকার থাকাত আমরা গাড়ি চালে শান্তি পাই নাই। একটু চুনুক থেকে পানুত গেলে পরে ধরছে, মামলা দিছে, হয় গাড়ির কাগজের উপর মামলা দিছে, না হলে ড্রাইভারদের লাইসেন্সের উপর মামলা দিছে। কিন্তু এখানে দেখা যায় যে মামলা উঠাইতে গেলে 2500 বা 4000 বা 3000 বা 5000 লাগলো। সেটা ঝুঁকি পড়ে যায় হলো ড্রাইভারের পরিবারের উপর। যে টাকাটা দিয়ে মামলা উঠাতে যাবে, এমনও দেখা যাচ্ছে ওই টাকাটা হলে তাদের একটা সংসারের খরচ হতো, বা 5 কেজি 10 কেজি 20 কেজি চাল কিনতে পারতো, বউ পোলা পান্ডিয়া শান্তি মতন খাইতে পারতো। কিন্তু মামলা উঠাইতে গেলে তার সেটা হয় না। তাই আমি এইটা বলতে চাই যে এখন আমাদের বাংলাদেশে যে সরকার আসুক, যে দলে আসুক, সে আমার খালতো ভাই হোক, মামতো ভাই হোক আর চাচতো ভাই হোক, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের মতো গরিব লোক যারা, নিরীহ লোক যারা, তাদের উপর যেন অত্যাচার তেমন না করে। আমি এটাই অনুরোধ করব তাদের কাছে। আর বিশেষ করে যেমন এই যে রাস্তাঘাটে আজকে ছিনতাইকারী, পকেট কাটা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ধর্ষণ, এগুলো হচ্ছে। সে কারা হতে পারে? হয়তোবা আমার ছেলে, আমার ভাই, আমার মা, আমার বোন, এগুলাই তো হবে। এছাড়া তো আর বাইরে কেউ যাবে না। তো আমি মনে করি যে এগুলো জিনিস আমাদেরকে দেশের যে জনগণেরা আছে বা দেশের যে মান্যগণ্য ব্যক্তিগুলো আছে, তাদেরকে অনুরোধ করি বলবো এগুলা জিনিস তারা যেন সমাধান করে, সমাধানে নিয়ে আসে। আজকে আমরাই ছিনতাইকারী, আমরাই মনে করেন হলো ঘুষখোর, আমরাই মনে করেন হলো নারী নির্যাতনের মধ্যে জড়িয়ে আছে, আমরাই তো সব কিছু করতেছি। তো এইগুলো কি সমাধান আমরা করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা তো তা করতে চাই না। কি কারণে? আজকাল যদি গেল আমি দল করি অমুক দল, এই দলের নেতার থেকে মনে করেন কিছু কিছু সেউটির নেতা বাইর হয়, এগুলা যা মনে করেন আপনার ক্ষমতার দাপট দেখায় যে এইটা হয়েছে ওইটা হয়েছে, আমরা এই দল করি, এই বেটা রাস্তা ছাড়, এখানে দোকানদারি করা যাবে না, এখানে কিছু করা যাবে না। কারণ এগুলা কথা যদি গেল বলি, দেখা যাচ্ছে ওখানে যায়া 500-1000 টাকা ঘুষ দিল, বন্ধ হয়ে গেল। এগুলা যেন আর না হয় এই বাংলাদেশে। এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমরা সেইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। তা আমি বাংলাদেশের জনগণের কাছে একটা অনুরোধ করি, কথা বলবো। আমার কথাগুলি আপনারা, হয়তোবা আমি অশিক্ষিত লোক, আমার শিক্ষা নাই, কিন্তু আমি যে কথাগুলি বলবো এগুলি সবাই যেন নিজের মনে দিলে সবাই গেঁথে গেঁথে নেয়। আর একটা কথা বলি, সেটা হলো কি, যে আমাদের মতো সাধারণ লোক যারা আছে তাদেরকে যেন এভাবে কষ্ট না দেওয়া হয়, সেটা যে কোনো সরকার আসুক। তো যদি কেউ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।